কারণ এটাই যে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন। যেমন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমাদের নবীজিও আমাদেরকে এরকম ভালোবাসেন, যার কারণে আমাদের জীবনটা ছোট। কেননা ভালোবাসার পাত্র বেশি পরিশ্রম করুক এটা কোনোদিন চায় না। যে ভালোবাসে সে চায় না ভালোবাসার পাত্র বেশি পরিশ্রম করুক, এটা চায় না। বিদায় আমাদের নবীজিও চায় না, আল্লাহও চায় না আমরা লম্বা জীবন পাই। আরেকটা কারণও আছে, কিন্তু হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি। আমরা যে বেশি পরিশ্রম না করি এটার একটা প্রমাণ দিতেছি বয়সের হাদিস দিয়ে। এই উম্মতের বয়সের অনেক দাম। 40-এ যখন পা দেয় তো এই উম্মতের 2-3টা রোগ আর হয় না। 15 থেকে নিয়ে 40 পর্যন্ত যদি এই উম্মত আল্লাহ আল্লাহর রাসূলকে মানা অবস্থায় পা দিল 40-এ, তো 3টা কঠিন রোগ আর হবে না। শ্বেতরোগ হবে না, পাগল হবে না, কুষ্ঠ রোগ হবে না। 50-এ যখন পা দিবে তখন আর কঠিন হিসাব হবে না। 60-এ যখন পা দিবে তো ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করবে। 70-এ যখন পা দিবে তো আল্লাহ এই ব্যক্তির আল্লাহর কাছে চলে যান, এটা আল্লাহ আকাঙ্ক্ষা করবে যে এখন তুমি আমার কাছে চলে আসো। 80-তে যখন পা দিবে, ভালোবাসা দেখাইতেছি কিন্তু ভালোবাসা, 80-তে যখন পা দিবে তা আল্লাহ বলবে গুনাহ লেখো না, কেননা 70-এর উপরে পার হয়ে গেছে, তো ভালোবাসা আটটু বেড়ে গেছে, ঠিক না? আরে হইল নাকি? গুনাহ লেখো না, গুনাহ লেখা হয় না। 90-তে যখন পা দেয়, 90 বছর বয়সে পা দিয়া ফেলছে, তা আল্লাহ বলে আগে পিছের গুনাহ আর রাখো না। এটা কি ভালোবাসার প্রমাণ যে আল্লাহ কত ভালোবাসে। আগে পিছের গুনাহ মাফ। আল্লাহ বলে পিঠে লেখা দাও, এটা আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে এখনো রাখা আছে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আমাদের বয়স কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বাসেন? আমাদেরকে ভালোবাসেন। কিন্তু আফসোস এই জায়গায় যে আপনি আর আমি কতটুকু ভালোবাসি। এই জন্যই আবারও বলতেছি আমাদের জীবনটা অতি আমরা দুদিক থেকে ভালোবাসার পাত্র। দুদিক থেকে, দুদিক বুঝেন? আল্লাহর পক্ষ থেকেও আমরা ভালোবাসার পাত্র, আমাদের নবীজির পক্ষ থেকেও আমরা ভালোবাসার পাত্র। চলেন একটা হাদিস মনে উঠলো শুনাই। যদিও কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ দাঁড় করাবে না, কোথায়? কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে না। আমরা কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ দাঁড়াবো না। বলেন ইনশাআল্লাহ আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো না। আমাদেরকে এর জন্য আল্লাহ স্টেজ বানাবে আল্লাহর পাশে। ওই স্টেজে আমরা দাঁড়াবো, ওই স্টেজে দাঁড়াবো আমরা। আমি তো 1 ডজন অনেক দেখাইতে পারি, কিন্তু আমি জানি না ওলামারা আমার সাথ দিবে কি দিবে না। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন আমাদেরকে আল্লাহ স্টেজে দাঁড় করাবে। কেননা কোরআন বলে শুহাদা আলান নাস, আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো। কার পক্ষে?
আল্লাহর পক্ষে কিয়ামতের দিন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো। আমরা যখন সাক্ষী হিসাবে দাঁড়াবো তো আমাদেরকে আল্লাহ মাঠে দাঁড় করাবে না, আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। কিন্তু সত্য তো এটা, হিসাব কিতাব তো হবে, ঠিক না? কি হবে না? হ্যাঁ, তা আমাদের নবীজি জিজ্ঞাসা করবে আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবেন? আল্লাহ বলে সবারটা যেরকম নিব এরকমই নিব। আমাদের নবীজি বলবে যদি সবার সামনে আমার উম্মতের হিসাব কিতাব নেন তাইলে তো আমি তো লজ্জিত হয়ে যাব, কেননা আমার উম্মত তো দুনিয়াতে গুনাহ করছে, আমি তো লজ্জায় পড়ে যাব। আল্লাহ জিজ্ঞাসা করবে তাইলে কিভাবে নিব? তো নবীজি বলবেন যে আমাকে নিতে দেন, আমি আলাদা ভাবে নেই। আল্লাহ প্রশ্ন করবে আপনাকে যদি নিতে দেই তো আপনিও তো আপনার উম্মতের গুনাহগুলা দেখবেন, তখনও তো আপনার চেহারাটা লজ্জায় ছোট হয়ে যাবে যে তোমরা আমার উম্মত হয়ে এই গুনাহ করলা, তো করলা কি করে, ঠিক না? সত্য তো? আল্লাহ জবাব দিবে বন্ধু ওয়াদা আপনার চেহারা আমি লজ্জিত করব না, বিদায় আপনার উম্মতের হিসাব কিতাব নিব আমি বটে, কারো সামনে না, আপনার সামনেও না, আমি পর্দার ভিতরে নিয়ে নিব, আপনাকেও জানতে দিব না, কাউকে জানতে দিব না। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। জীবনটা আমাদের অতি আমরা দুনো দিক দিয়ে ভালোবাসার পাত্র। আমি কি বুঝাইতে পারলাম? দুনো দিক দিয়ে আমরা ভালোবাসার পাত্র। বিদায় আমাদের এই ছোট জীবনটাকে সুরক্ষিত করতে হবে, এটাই আল্লাহর দাবি। তুমি তোমার ছোট জীবনটাকে সুরক্ষিত করো, হেফাজত করো, সুরক্ষিত করো। তোমাদের কাছে এটা দাবি, সুরক্ষিত করো তোমরা তোমাদের জীবনটাকে। কেননা সুরক্ষিত করা, হেফাজত করা আমাদের প্রত্যেক নর নারী, যুবক বৃদ্ধ সবার কাছে আল্লাহর দাবি হলো। বাচ্চার কথা ভিন্ন, পাগলের কথা ভিন্ন, বাকি সবার কাছে আল্লাহর দাবি হলো এই ছোট জীবনটাকে সুরক্ষিত করো, যেটাকে হেফাজত বলে। যে জীবনটাকে সুরক্ষিত করবে, যে জীবনটাকে সুরক্ষিত করবে, যে জীবনটাকে সুরক্ষিত করবে, যে জীবনটাকে সুরক্ষিত করবে, হেফাজত করবে যে জীবনটাকে, কসম খোদার, আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, আল্লাহর রাসূল যে আমাদেরকে ভালোবাসেন, যে সুরক্ষিত করবে সে যেন এই ভালোবাসার মূল্য দিল। মূল্য শুধু নিজের মূল্য অর্জন করলো না, সে যেন এই দুজনের ভালোবাসার মূল্য দিল যে আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন, এই জন্য আমি আমার জীবনটাকে সুরক্ষিত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে ভালোবাসেন, দুজনেরই দাবি আমাদের কাছে যে এই জীবনটাকে সুরক্ষিত করো। সত্য এটাই যে সুরক্ষিত করা যাবে, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসার যেরকম মূল্য হবে, এরকম যে সুরক্ষিত করা যাবে সেও আল্লাহ আল্লাহর রাসূলের কাছে বড় মূল্যের পাত্র হবে, বড় মূল্যায়নের পাত্র হবে, বড় মূল্যায়নের পাত্র। নাইলে আল্লাহর রাসূল এই কথা কোনোদিন বলতেন না। কেমন মূল্যায়নের পাত্র, হায় কেমন মূল্যায়নের পাত্র। একটা হাদিসের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহর রাসূল বলছেন তোমরা কেমন মূল্যায়নের পাত্র হবে একটু শুনো। ইয়াস্তাকবিলুনি উম্মতি রাব্বি, জান্নাতের গেটে আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে স্বাগত জানাবে। জান্নাতীরা আল্লাহকে দেখবে বটে, দেখবে,
কিন্তু আমাদের মতো সর্বপ্রথম দেখবে না। আমরা তো জান্নাতে ঢুকার আগে আমরা আল্লাহকে দেখব, আল্লাহ আমাদের ইস্তেকবাল করবে। তাইলে একটু ভাবেন কেমন মূল্যায়ন, যে আল্লাহ গেটে আমাদেরকে স্বাগত জানাবে। নাহলে আল্লাহ রাসূল কেন বললেন ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। কেমন মূল্যায়ন, কেমন মূল্যায়ন। আল্লাহ নিজেই বলতেছে আল জান্নাতু মুহাররামাতুন, জান্নাত সমস্ত উম্মতের জন্য হারাম, সমস্ত উম্মতের জন্য, যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় পাত্র উম্মতে মুহাম্মাদি না ঢুকবে। আমরা যতক্ষণ পর্যন্ত না ঢুকবো কোন উম্মতের জান্নাতে ঢুকার কোনো অনুমতি নাই। চাই জান্নাতের ফয়সালা তার জন্য যতই হোক না কেন তাকে অপেক্ষা করতে হবে, এটাই আল্লাহর ঘোষণা। তাহলে পাবেন আমরা কতটুকু মূল্যবান। বিদায় আসেন এই সম্মেলন থেকে। আমার পরেও তো বক্তারা আসবে, কথা ওনারাই শোনাবে। আমি যদিও ওয়াদা ছিল চলে আসছি, বহুত দূর থেকে ঢাকা আসছি, ওইখান থেকে এখানে আসছি। শরীর যদিও এখন অনুমতি দেয় না। এই মজমার থেকে, সম্মেলন থেকে আমরা প্রতিজ্ঞা করি আমাদের জীবনটা কিন্তু ছোট, অতি ছোট। আর ছোট কেন এটা আমি দেখাইলাম, যে আমরা আল্লাহর বড় প্রিয় পাত্র, আল্লাহর রসুলের বড় প্রিয় পাত্র। বিদায় আল্লাহ আল্লাহর রসুল চান যে আমরা আমাদের জীবনটাকে সুরক্ষিত করি। যুবক যৌবনকে সুরক্ষিত করুক, নারী নারীত্বকে সুরক্ষিত করুক, পুরুষ পুরুষত্বকে সুরক্ষিত করুক, গরিব দারিদ্রতাকে সুরক্ষিত করুক। যে যে অবস্থানে আছে সে নিজেকে সুরক্ষিত করুক। কেননা আমরা দুই দিক থেকে প্রিয় পাত্র। আল্লাহ চান না যে আমরা কিয়ামতের দিন প্রিয় পাত্রের উল্টাটা না হই। এই জন্য আল্লাহ চান আমরা আমাদের জীবনটাকে সুরক্ষিত করি। কিন্তু সুরক্ষিত সহজে কিভাবে করব? কিভাবে সহজে সুরক্ষিত করব? প্রত্যেক ব্যক্তি কিভাবে করবে? যুবক কিভাবে করবে? নারী কিভাবে করবে? পুরুষ কিভাবে করবে? প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক অবস্থানওয়ালা, পেশাওয়ালা, বাসাওয়ালা, রংওয়ালা, কালারওয়ালা, প্রত্যেক ব্যক্তি কিভাবে সুরক্ষিত করবে? আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এটা শিখাইছেন যে আমরা কিভাবে সুরক্ষিত করব। এজন্য আমি দুই চারটা দেখাইছি আপনাদেরকে। এটাও কিন্তু সুরক্ষিতর একটা। যদিও এই মজমায় কেউ নাই যে প্রতিদিন এক খতম কোরআনের নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ে। এরকম কয়জন আছি আমরা এখানে? প্রতিদিন এক খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় আসুক, এই নিয়তে ডেইলি সূরা ইখলাস 3 বার পড়ি, এরকম কয়জন আছে? আমার কথা বোঝেন, তারপরে হাত উঠায়েন। প্রতিদিন পড়ি, প্রতিদিন কন্টিনিউ আমি ডেইলি পড়ি, এই নিয়তে যে কোরআন পড়তে পারি না তাতে কি আসে যায়, আমি ডেইলি এক খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় নিতে চাই। এই নিয়তে আমরা কয়জন পড়ি? এটাও কিন্তু জীবন গুছানোর, সুরক্ষিত করার একটা পন্থা আল্লাহ দিয়েছেন। একটু আগে দেখাইলাম না নামাজ, যে ফরজের ঘাটতি এই উম্মতের না থাকুক। কেননা ফরজের ঘাটতি যদি থাকলো তাহলে আর জীবনটা গুছানোর কোনো রাস্তা থাকবে না। এই জন্য আল্লাহ নামাজ দিছেন বটে, কিন্তু ঘাটতি কিভাবে পূরণ হয়? কেননা আপন জনের ঘাটতি যদি পুরা না হইলো তাহলে কিয়ামতের দিন কেউ বলেও তো ফেলতে পারে যে লেবেল লাগায় তো দুনিয়াতে পাঠাইলেন খায়রা উম্মাহ,
এখন তো আমরা দেখি ফরজ পুরাটাই নাই, পুরাটাই খালি। এদেরকে খায়রে উম্মতের লেবেল লাগায় পাঠাইলেন, ফরজের পুরা পুরা ঘাটতি, তো আল্লাহ ওটাকে পূরণ করার জন্য রমজানকে 70 গুণ বাড়ায় দিয়েছেন। আল্লাহ চান না, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন। আর নবী আসছেন, চলে গেছেন, আমাদেরকে শিখায় গেছেন, শিখায় গেছেন, আদর্শ দিয়া গেছেন। আল্লাহ নিজেও ঘোষণা দিতেছেন, আল্লাহ নিজেও ঘোষণা দিতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নিজেও ঘোষণা দিতেছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু। আল্লাহ নিজেও ঘোষণা দিতেছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ নিজেও ঘোষণা দিয়া বুঝাইতে চাইতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি বলো আল্লাহকে ভালোবাসো, প্রমাণ কি? তো আল্লাহ প্রমাণও বুঝাইয়া দিতেছেন আমাদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করো। আসেন এই মজলিস থেকে আজকে আমরা সবাই ওয়াদা করি যে আমার এই ছোট জীবনটা, যেটা অতি ছোট, দুই দিক দিয়ে আমরা মহব্বতের ভালোবাসার পাত্র, আমি এটাকে সুরক্ষিত করতে চাই। আল্লাহ আল্লাহর রাসূলের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্যের মাধ্যমে, আদর্শের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানার মাধ্যমে। নাইলে বড় ব্যথা পাবেন, কিন্তু বড় ব্যথা। কোরআনের এক আয়াত আমাকে বুঝায় যে আল্লাহর রাসূল কত বড় ব্যথা পাবেন, যেই ব্যথার পরে আল্লাহর রাসূল চিৎকার দিয়া বলবেন, কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। বড় ব্যথা পায় আমাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে দিবেন, বড় ব্যথা পায়, কিন্তু বড় ব্যথা, বড় ব্যথা পাবেন। হাদিসও আছে, হাউজের কাউসারের কাছে যাবেন, পানি পান করার জন্য যাবে, কিন্তু দিলে এতটুকু ব্যথা পাবে, দেখা চেহারা দেখে এতটুকু ব্যথা পাবে যে চিৎকার দিয়া বলবে, সুকান সুকান লিমান গায়্যারা বাদি। অথচ যে রাসূল উম্মতকে এত ভালোবাসতেন, আরবির সাথে সম্পর্ক নাই তো, এই জন্য জানি না যে আল্লাহ রাসূল আমাদেরকে কতটুকু ভালোবাসতেন, কতটুকু ভালোবাসতেন। নাইলে আল্লাহ হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম বলতেন না। রাউফ এটা আল্লাহর সিফাত, রহিম এটা আল্লাহর সিফাত। আল্লাহ দুটোটা বন্ধুকে দিয়া দিয়েছেন, কতটুকু উম্মতকে ভালোবাসতেন। এই জন্য আসেন আজকে ওয়াদা করি যে আমরা আমাদের এই ছোট জীবনটাকে আল্লাহর রাসূলের মানার মাধ্যমে, এর আদর্শকে মানার মাধ্যমে সুরক্ষিত করব। কি রাজি? ওয়াদা পাক্কা? কিন্তু কিন্তু এটা শিখতে হবে, তাই না? আল্লাহর রাসূলের আদর্শ শিখতে হবে। কিন্তু আপনি যদি বলেন, এইখানেও একটা প্রশ্ন আছে, আপনি যদি বলেন যে আমি সবগুলা পুরা করতে পারবো, তো পারবো কি করে? এই জন্য ভালোবাসার বিকাশ কিন্তু এটা আল্লাহর রাসূল কমায়া দিয়েছেন, আল্লাহ কমায়া দিয়েছেন বন্ধুর মাধ্যমে। আল্লাহর রাসূল বলেছে, লাউ উমিলা উশরা মা উনজিলা বিলানাজা, তোমরা যদি 100 ভাগের 10 ভাগও করে দেখাইতে পারো, তো আল্লাহ তোমাদেরকে 1-এ 10, 10-এ 100, 100 নাম্বার দিয়ে তোমাদেরকে পাস করায় দেবে। আরো নিচে নেমে আসছেন, বলছে শোনো 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 শোনো, যদি ঈমান তোমাদের ভিতরে থাকলো, ঈমান যদি নিখুঁত হইলো, 100 ভাগের 10 ভাগও যদি না পারলে, একটা সুন্নত ধরেও যদি ঝুলতে ঝুলতে কবরে চলে আসলে, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি,
যেই সময় চতুর্দিকে ফিতনার ফাসাদ চলতে থাকবে, যেই দিকে সর্বশ্রেষ্ঠ মানুষ, কেমন ফিতনা আপনি ভাবেন, কেমন ফিতনা। একটা উদাহরণ, কারো বিরোধিতার জন্য না, উদাহরণ। যেই মানুষটাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা বলতেছে, কেমন গুটগুটে ফিতনা। ওই মানুষটা নিজেকে সৃষ্টির ভিতরে নিকৃষ্টতম। আমাদের প্রবাদ বাক্যে সবচেয়ে দুষ্ট মানুষরে কি বলে? বানর বলে, বানর, বান্দর, ঠিক না? সবচেয়ে দুষ্টটারে কি বলে? হ্যাঁ, তাহলে কেমন বড় ফিতনা, কেমন গুটগুটে ফিতনা। যে মানুষটাকে আল্লাহ সৃষ্টি সেরা বলেও ঘোষণা দিলেন, কেমন ফিতনার শিকার। যে ওই মানুষটা নিজেকে সৃষ্টির ভিতরে সবচেয়ে যেটা দুষ্ট, বানর, নিজেকে বানর বলতে এখন রাজি হইতেছে, আমি বানর। মানে বুঝাইতে পারি না। হ্যাঁ, আল্লাহর রাসূল বলতেছে এরকম ফিতনার সময় যে একটা সুন্নতকে ধরা ঈমানের সাথে কবরে আসবে, আল্লাহ তাকে 100 শহীদের মালা পরায়া স্বাগত জানাবে।